কবিতা ছাড়িয়ে যাবে সব সীমারেখা। কবিতায় মুছে যাবে ভারতবর্ষ ও আমেরিকার দূরত্ব। এই ভাবনা থেকেই শুরু করেছিলাম কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ড। আর আজ কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ডের শিল্পীদের আত্মপ্রকাশ। কলকাতা থেকে শুভেচ্ছা পাঠিয়েছেন আমার পরম শ্রদ্ধেয় তপন দা, অনির্বাণ দা, চন্দন দা। কবিতা নিয়ে পথ চলতে কি কলকাতায় কি এখানে বহু সময় পাশে পেয়েছি তাদের পরামর্শ। তপন দা, অনির্বাণ দা এবং চন্দন দাকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। শুভেচ্ছা, শুভাশিস পাঠিয়েছেন আমার গুরু শ্রী পার্থ মুখোপাধ্যায়। শুভাশিস পাঠিয়েছেন আমার অত্যন্ত প্রিয় আপনজন শ্রী দীপক লাহিড়ী। কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ডের জন্ম মুহূর্ত থেকে আমায় শুভেচ্ছা পাঠিয়েছেন অনেক বন্ধু, অগ্রজ, আবৃত্তিকার। শুভেচ্ছা পাঠিয়েছেন অভিনেতা, আবৃত্তিকার শ্রী সৌমিত্র মিত্র, মালবিকা বৌদি। কলকাতা থেকে বা সুদূর আমেরিকায় বহু মানুষকেই আমি পেয়েছি পাশে। তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। প্রবাসে বসেও এই কাজ এত সহজ হয়েছে, তার কারণ পাশে পেয়েছি এমন মানুষকে, এমন মানুষদের যারা আমায় দিয়েছেন সাহস এবং অনুপ্রেরণা। অর্পিতা দি, তাপস দা, দীপঙ্কর দা, দীপন দা, ইন্দ্রনীল দা, অনিন্দিতা দি, পার্থ দা, স্নিগ্ধা দি, দিলীপ দা, শিখা বৌদি, দেবজ্যোতি দা, উৎপল দা, রুদ্র দা, দীপঙ্কর দা, হারুন দা, পূরবিদি, এমন এমন অনেকের কথা, হয়তো মিত্রাদি, প্রত্যেকে বিভিন্ন সময় আমাকে জুগিয়েছেন অনুপ্রেরণা। তাদের সকলের জন্য আমার প্রণাম এবং ভালোবাসা। আমার কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ডের ছাত্রীদের কেউ রয়েছেন কলকাতায়, কেউ সুদূর ক্যালিফোর্নিয়ায়, কেউ নিউ জার্সিতে, কেউ চাকুরিরতা বা কেউ গৃহবধূ। শুধু কবিতাকে ভালোবেসে তারা এই অল্প কিছুদিনেই আয়ত্ত করেছে বেশ কিছু কবিতা। আজ তাদের নিবেদন রবি ঠাকুরের সবলা। এই কবিতার মধ্য দিয়ে তাদের উচ্চারণে ধ্বনিত হয়েছে নারীর আত্মজাগরণের কথা। এই ভিডিওটির আবহ তৈরি করেছেন কলকাতায় শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়। আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা পাথেয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কবিতাপ্রেমী, সাহিত্যপ্রেমী, আবৃত্তিপ্রেমী মানুষকে কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ডের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ড। এই অ্যান্ড বিয়ন্ড শব্দটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে কথা এবং কবিতাকে দেশ কালের সীমা ছাড়িয়ে একটা গ্লোবাল পার্সপেক্টিভে ছড়িয়ে দেওয়ার জন্য কথা এবং কবিতা নিয়ে কোথাও কোনো কিছু একটা চর্চা। সুদূর আমেরিকায় এই আবৃত্তি চর্চা কেন্দ্রটি কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ড, যার তত্ত্বাবধানে গত মে মাস থেকে, এবছরেরই গত মে মাস থেকে কাজ শুরু করেছে। তাকে আপনারা সবাই চেনেন। তিনি প্রতিষ্ঠিত আবৃত্তিকার, একজন বাচিক শিল্পী, বিদিতা ভট্টাচার্য চক্রবর্তী। আমার স্থির বিশ্বাস যে বিদিতার নেতৃত্বে এই কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ড তার সমস্ত শিক্ষার্থীদের সঠিক উপদেশনা দিয়ে, সঠিক পরিচালনা দিয়ে, সঠিক বোধ দিয়ে, সঠিক হৃদয়াবেগ দিয়ে তাদের প্রত্যেককেই একজন পরিণত বাচিক শিল্পী করে তুলবেন। কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ডের শুভার্থী হিসেবে আমি এই আবৃত্তি চর্চা কেন্দ্রটির এবং সঙ্গে সঙ্গে
আমার অত্যন্ত স্নেহধন্য ভালোবাসার পাত্রী বিদিতা ভট্টাচার্য চক্রবর্তীর উজ্জ্বল সমৃদ্ধি কামনা করছি। আগামী দিনে তারা সুন্দরভাবে এই সংস্কৃতি চর্চাকে সারা বিশ্বে ছড়িয়ে দিক। বাংলা বাচিক শিল্প জগতে বিদিতা ভট্টাচার্য একটি সুবিদিত নাম। বেশ কয়েক দশক ধরে বিদিতা অত্যন্ত সুনামের সঙ্গে আবৃত্তি চর্চা করে চলেছেন। তার একটি সংস্থা সম্প্রতি আত্মপ্রকাশ করেছে এবছর মে মাসের 20 তারিখ থেকে। তার আবৃত্তি চর্চা কেন্দ্র কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ড। তার কনসেপ্ট সীমানা ছাড়িয়ে কবিতা। যথার্থই, কেননা বিদিতা বর্তমানে থাকেন আমেরিকার বস্টনে। যেহেতু বিদিতাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল, আমি নিশ্চিতভাবে বলতে পারি বিদিতার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা যথাযথ পথে, যথাযথ দিক নির্দেশে এগিয়ে যেতে পারবে। আমি আমার হার্দিক শুভকামনা জানাই বিদিতা তথা তাঁর সংস্থা কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ডকে। নমস্কার, আমি চন্দননাথ। সকলকে শুভ বিজয়ার শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সবাই জানি এই বছরটা আমাদের কাছে খুব সহজ বছর নয়। বছরের শুরু থেকেই একটা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমাদের এগোতে হচ্ছে। কোভিড-19 একটা অস্বাভাবিক জীবনযাত্রায় আমাদের অভ্যস্ত হতে বাধ্য করেছে। আমাদের ইতিহাসে বারবারই নানা বিপর্যয় এসছে, কখনো বন্যা, কখনো খরা, কখনো মারি, মহামারী, অতিমারি, অগ্ন্যুৎপাত, অনেক কিছু। কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে আমাদের এগোতে হয়েছে, আমাদের সভ্যতা এগিয়েছে। এবং বলা বাহুল্য, এই অগ্রগতির পথে আমাদের অদম্য সাহস, আমাদের শক্তি, এই সব কিছুর যোগান দিয়ে চলে আমাদের সৃজন ক্ষমতা। এই কোভিড-19 পরিস্থিতির মাঝখানেও আমরা সেই সৃজনশীলতাকে হারিয়ে ফেলিনি। নিউ জার্সির আবৃত্তি চর্চা কেন্দ্র কথা, কবিতা অ্যান্ড বিয়ন্ড এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়েও 20 মে থেকে এক নতুন পথ চলা তারা শুরু করেছে। সীমানা ছাড়িয়ে কথা ও কবিতা এই শিরোনামে তারা অনুষ্ঠান আয়োজন করেছে এবং তার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের কবিতাপ্রেমী মানুষকে একত্রিত করতে পেরেছে নিউ জার্সির এই সংস্থা। বিদিতা ভট্টাচার্য চক্রবর্তীকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় এমন একটি উদ্যোগের জন্য। আমি চাইব এই উদ্যোগ সফল হয়ে উঠুক। আমরা যেমন করোনাকে জয় করব, কোভিড-19কে অতিক্রম করে একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যাব, তেমনি আমরা চাইব আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকুক, আমাদের যে কোনো সৃজন কর্মের সঙ্গে জড়িয়ে থাকুক আবৃত্তি চর্চাও, এবং সেটা সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। কবিতাকে ভালোবেসে আমরা যাতে একত্রিত হতে পারি, এক হতে পারি। সকলের জন্য শুভেচ্ছা রইল। আসুন সকলে মিলে আমরা আবার এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি। ভালো থাকুন। নারীকে আপন ভাগ্য
জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছোটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে বধূ বেশি বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে কর অসংকিনী। বীরহস্তে পরমাল্য লব একদিন, সেই লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণদীপ্তি গোধূলিতে? কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে। তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয়ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপে, মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বাকি দিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে দিবে হুঙ্কার পশ্চিম পবন হানি, সপ্তর্ষি আলোতে যাবে যাবে তারা পন্থা অনুমানে। হে বিধাতা, আমারে রেখো না বাক্য দিনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ধরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে।